তাহলে কম্পোজিশন অফ ফোর্স এইটা কি? এটা হচ্ছে ওই যে বললাম যে অনেকগুলো ফোর্স যদি থাকে, দুটো বা তার বেশি ফোর্স যদি থাকে, তাহলে সেই ফোর্সগুলোর যে রেজাল্ট্যান্ট, সেই রেজাল্ট্যান্ট বার করার যে মেথড, সেই মেথডকেই বা সেই রেজাল্ট্যান্ট বার করাকেই বলা হয় কম্পোজিশন অফ ফোর্স। এবার এই কম্পোজিশন অফ ফোর্স মানে রেজাল্ট্যান্ট ফোর্স বার করার দুই রকমের টেকনিক আছে, একটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড আর একটা অ্যানালিটিক্যাল মেথড। যেমনটা ভেক্টরে ছিল রেজাল্ট্যান্ট ভেক্টর বার করার জন্য, তো ফোর্স তো একটা টাইপের ভেক্টর, ওই জন্য ওখানে যে যে মেথড ছিল এই ফোর্সের ক্ষেত্রেও ঠিক সেই মেথডগুলো আছে, গ্রাফিক্যাল মেথড আর অ্যানালিটিক্যাল মেথড। এই গ্রাফিক্যাল মেথডের ভেতর তিন রকমের মেথড রয়েছে, ট্রায়াঙ্গেল ল মেথড, প্যারালেলোগ্রাম ল মেথড আর পলিগন ল মেথড। তো এই মেথডগুলো এবার এক এক করে দেখি। প্রথমে আছে ট্রায়াঙ্গেল ল মেথড। ট্রায়াঙ্গেল ল মেথডে বিভিন্ন ফোর্সের রেজাল্ট্যান্ট ফোর্স বার করার মেথড বা টেকনিক। ট্রায়াঙ্গেল ল কি বলে? ট্রায়াঙ্গেল ল বলে এখানে যদি দুটো ফোর্স অ্যাপ্লাই হয়, এই ট্রায়াঙ্গেল ল আর প্যারালেলোগ্রাম ল এই টেকনিক দুটো হলো এই মেথড দুটো হলো দুটো ফোর্স অ্যাপ্লাই হলে তার রেজাল্ট্যান্ট বার করার জন্য। ট্রায়াঙ্গেল ল বলে যে কোনো একটা বডির উপর যদি দুটো ফোর্স অ্যাপ্লাই হয়, কোনো একটা বডির উপর যদি দুটো ফোর্স অ্যাপ্লাই হয় এবং ওই দুটো ফোর্সকে যদি একটা ট্রায়াঙ্গেলের পরপর দুটো বাহু দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, কি বললাম, কোনো একটা বডির উপর যদি দুটো ফোর্স অ্যাপ্লাই হয় এবং ওই দুটো ফোর্সকে যদি একটা ট্রায়াঙ্গেলের যে কোনো একটা ট্রায়াঙ্গেলের দুটো বাহু দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, তাহলে ওই ট্রায়াঙ্গেলের থার্ড যে বাহুটা, সেই থার্ড বাহু দিয়ে ওই দুটো ফোর্সের রেজাল্ট্যান্টকে বোঝায়। এটা হচ্ছে স্টেটমেন্ট। এবার সেটা ছবির মাধ্যমে দেখে ভালো বুঝতে পারবো। আমি ধরলাম যে একটা বডি রয়েছে, এই বডির উপর দুটো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এখান থেকে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এখান থেকে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। তাহলে এই বডির উপর রেজাল্ট্যান্ট ফোর্স কত হবে, মানে এই দুটো ফোর্সের ফাইনাল এফেক্ট, কম্বাইন্ড এফেক্ট কত হবে। আর সেই এফেক্টটা যেমন এই ফোর্সের জন্য এই বডিটা এই ডাইরেকশনে মুভ হতে চাইবে, এই ফোর্সের জন্য এই বডিটা এই ডাইরেকশনে মুভ হতে চাইবে, কিন্তু আলটিমেটলি কোন ডাইরেকশনে মুভ হবে এবং তাদের রেজাল্ট্যান্ট ফোর্স কত হবে সেটা বার করার জন্য হচ্ছে এই ট্রায়াঙ্গেল ল মেথড। এখানে বলে যে এই ফোর্স দুটোকে যদি আমরা একটা ট্রায়াঙ্গেলের দুটো সাইডের মাধ্যমে দেখাই, তাহলে ট্রায়াঙ্গেল কেমন হয়? এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, যে কোনো ট্রায়াঙ্গেল। তাহলে এক্ষেত্রে আমরা ধরলাম এই বাহু আর এই বাহু দিয়ে এই দুটোকে দেখাবো, যে কোনো দুটো দেখাতে পারি, কিন্তু পর পর দেখাতে হবে। তাহলে আমি প্রথমে এই ফোর্সটা নিলাম, প্রথমে এই ফোর্সটাকে যদি নিই, তাহলে এই ফোর্সটাকে কি করবো? ট্রান্সফার করে দেবো। তাহলে ট্রান্সমিসিবিলিটি অফ ফোর্স দিয়ে তাহলে ফোর্সটাকে শিফট করা যায়। এই ফোর্সটা ঠিক এই ডাইরেকশনে আছে, তাহলে এই ডাইরেকশনে আমি একটা ফোর্স ড্র করব, এই ডাইরেকশনে একটা ফোর্স ড্র করব। এবার এই ফোর্সের কিছু ভ্যালু লাগবে। আমি ধরলাম যে এখানে হয়তো 10 নিউটন, এখানে হয়তো 15 নিউটন, 10 নিউটন আর 15 নিউটন। তাহলে এই ট্রায়াঙ্গেল ল এর ক্ষেত্রে কি বলে, এই 10 নিউটন মানে আমাকে ধরে নিতে হবে যে কিছু একটা লেন্থ, এই 10 নিউটন মানে কিছু একটা লেন্থ, এই ফোর্সের কিছু একটা লেন্থ আছে। আমি ধরলাম যে 10 নিউটন মানে 20 মিলিমিটার, 10 নিউটন মানে 20 মিলিমিটার, তাহলে এই অ্যারোটার ভ্যালু কত হবে? 20 মিলিমিটার। আচ্ছা, এবার 10 নিউটন মানে যদি 20 মিলিমিটার হয়, তাহলে 15 নিউটন মানে কত? 15 নিউটন মানে 30 মিলিমিটার। এবার সেই 30 মিলিমিটারের একটা অ্যারো আমি এদিকে টানবো। এদিকে কেন টানবো? এই যে এই ফোর্সটা এই ডাইরেকশনে কাজ করছে, তাহলে এই ফোর্সের ঠিক প্যারালাল করে এখান থেকে একটা ফোর্স ড্র করব। তাহলে এটা যদি 20 মিলিমিটার হয়, এটা কত হবে? এটা হচ্ছে 30 মিলিমিটার, এটা হচ্ছে 30 মিলিমিটার। এই ডাইরেকশনটা কোন ডাইরেকশন দিলাম? এই ডাইরেকশনে ঠিক প্যারালাল করে এই ডাইরেকশন দিলাম। তাহলে এই ট্রায়াঙ্গেল লতে কি বলে যে এই দুটো ফোর্সকে ট্রায়াঙ্গেলের পরপর দুটো বাহু, এইটা যদি আমি একটা ট্রায়াঙ্গেল কনসিডার করে নিই, তাহলে এই ট্রায়াঙ্গেলের এইটা একটা বাহু, এইটা একটা বাহু, পরপর দুটো বাহু দিয়ে আমি দুটো ফোর্সকে রিপ্রেজেন্ট করেছি। তাহলে এই ট্রায়াঙ্গেলের থার্ড যে বাহু, এই বাহুটা দিয়ে কি হবে? এই দুটো ফোর্সের রেজাল্ট্যান্টকে বোঝাবে। এই থার্ড বাহুটা দিয়ে এই দুটো ফোর্সের রেজাল্ট্যান্ট বোঝাবে। এবার এই রেজাল্ট্যান্ট এর ভ্যালু কত হবে? এটা যদি আমি স্কেল দিয়ে মেপে নিই, এটা 20 মিলিমিটার, এটা 30 মিলিমিটার, তাহলে এটা মোটামুটি কত হবে? এটা ধরলাম এলো 44 মিলিমিটার, এটা এলো 44 মিলিমিটার। এবার 44 মিলিমিটার মানে এই ফোর্সের ভ্যালু কত হবে? 10 নিউটন মানে 20 মিলিমিটার, তাহলে 20 মিলিমিটার মানে 10 নিউটন, তাহলে
তাহলে 44 মিলিমিটার মানে কত নিউটন হবে? 44 মিলিমিটার মানে 22 নিউটন। তাহলে এই ফোর্সের ভ্যালু কত হবে? 22 নিউটন। এবার এই ফোর্সের ডাইরেকশন কি হবে? এই ফোর্সের ডাইরেকশন হবে এই দুটো ফোর্সের যে ডাইরেকশনে যাচ্ছিল তার উল্টো ডাইরেকশন। এই দুটো ফোর্স যে ডাইরেকশনে যাচ্ছিল, এই যে এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যে ডাইরেকশনে যাচ্ছিল ওটা হবে তার উল্টো ডাইরেকশন। যেমন এই ফোর্স এই ডাইরেকশনে, এই ফোর্স এই ডাইরেকশনে, তাহলে এর পরের ফোর্সটা এই ডাইরেকশনে হওয়ার কথা কিন্তু এর উল্টো ডাইরেকশনে হবে। তাহলে এই ফোর্সটা যাবে হলো এই ডাইরেকশনে, এই ফোর্সটা যাবে এই ডাইরেকশনে। তাহলে রেজাল্ট্যান্ট ফোর্সের ডাইরেকশন কত হবে? রেজাল্ট্যান্ট ফোর্সের ডাইরেকশন হবে এই ডাইরেকশনটা। ভ্যালু হচ্ছে 22 নিউটন আর ডাইরেকশন হচ্ছে এই ডাইরেকশন। ডাইরেকশনটা কিভাবে হবে? প্রথম আমি ত্রিভুজ শুরু করার সময় যে ডাইরেকশন থেকে শুরু করেছি সেটা হবে স্টার্টিং পয়েন্ট, আর ফাইনাল যেখানে মিশলো সেটা হবে এন্ডিং পয়েন্ট। তাহলে এখান থেকে এই দিকে এটা হচ্ছে ডাইরেকশন। তাহলে ট্রায়াঙ্গেল ল কি বলে? ট্রায়াঙ্গেল ল বলে যে দুটো ফোর্সকে যদি আমি একটা ট্রায়াঙ্গেলের পরপর দুটো বাহু দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, সেক্ষেত্রে ওই ট্রায়াঙ্গেলের থার্ড যে বাহুটা হবে সেটা হবে ওই দুটো ফোর্সের রেজাল্ট্যান্ট ফোর্স। আর তার ডাইরেকশন কি হবে? যে এই দুটো বাহু যে ডাইরেকশনে কাজ করলো তার যে ডাইরেকশনে কাজ করছিল তার ঠিক উল্টো ডাইরেকশন। তাহলে সেক্ষেত্রে এর উল্টো ডাইরেকশন হলো এটা। এবার এইটাই যদি আমি এখানে রিপ্রেজেন্ট করি তাহলে এটা কোথায় যাবে? এর ঠিক প্যারালাল করে, তার মানে কি এই দিকটাতে। তাহলে রেজাল্ট্যান্ট ফোর্স হবে এই দিকটাতে কত? 22 নিউটন। রেজাল্ট্যান্ট ফোর্স হবে 22 নিউটন। তাহলে পাথরটা এদিকেও যাবে না এদিকেও যাবে না, এই সোজা বেরিয়ে যাবে। এরপরে আছে প্যারালেলোগ্রাম ল। প্যারালেলোগ্রাম ল কি বলে? এই ট্রায়াঙ্গেল ল এর মতন সেমই, যে এখানে যেমন ফোর্স দুটোকে আমি ট্রায়াঙ্গেলে রিপ্রেজেন্ট করছিলাম, এবার ফোর্স দুটোকে আমি প্যারালেলোগ্রাম বা সামান্তরিকে রিপ্রেজেন্ট করব। প্যারালেলোগ্রাম ল অফ ফোর্স কি বলে? যে প্যারালেলোগ্রাম ল অফ ফোর্স বলে যে দুটো ফোর্স কোনো একটা বডির উপর যদি অ্যাপ্লাই হয়, সেক্ষেত্রে ওই ফোর্স দুটোকে যদি একটা সামান্তরিকের পরপর দুটো বাহু দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, সামান্তরিকের পরপর দুটো বাহু দিয়ে যদি রিপ্রেজেন্ট করা যায়, সেক্ষেত্রে ওই সামান্তরিকের কর্ণ যেটা হবে সেই কর্ণটাই হবে ওই ফোর্স দুটোর রেজাল্ট্যান্ট ফোর্স। ব্যাপারটা কি একটু ছবি এঁকে বুঝি। তাহলে এটার মতনই ঠিক এখানে আরেকটা বডি আছে। এই বডিতে আমি দুটো ফোর্স অ্যাপ্লাই করলাম, একটা ফোর্স এইদিকে, একটা ফোর্স হয়তো এই দিকটায়। এই দুটো ফোর্স অ্যাপ্লাই হলো, এটা হয়তো 30 নিউটন, এটা হলো 50 নিউটন। তাহলে এই ফোর্সের জন্য এই বডির এইদিকে মুভ করতে চাইবে, এর লাইন অফ অ্যাকশন এইদিকে, তাহলে এইদিকে মুভ করতে চাইবে, আর এই ফোর্সের জন্য কি হবে? এইদিকে মুভ করতে চাইবে। এবার তাহলে বডিটা আলটিমেটলি কোন দিকে যাবে? বডিটা আমরা যদি দেখি, দেখে মনে হবে যে বডিটা হয়তো এই দিকে যাবে হয়তো। এবার সেক্ষেত্রে এইটা কিভাবে আসবে? সেটা হচ্ছে এই ফোর্স দুটোকে আমরা একটা সামান্তরিকের দুটো বাহু দিয়ে রিপ্রেজেন্ট করব। প্যারালেলোগ্রাম ল সেটাই বলে যে প্যারালেলোগ্রাম ল মানে একটা সামান্তরিক কেমন দেখতে হয়, এইটা হচ্ছে একটা সামান্তরিক। তাহলে এর যে কোনো দুটো বাহু হয় এইটা আর এইটা, পরপর দুটো বাহু হয় এইটা এটা দিয়ে রিপ্রেজেন্ট করব বা এটা দিয়ে রিপ্রেজেন্ট করব, সেভাবে সামান্তরিক এঁকে নেব। এইটাতে যেমন ফোর্স গুলোকে প্যারালাল করে শিফট করেছিলাম, এর ক্ষেত্রেও তাই ফোর্স গুলোকে প্যারালাল করে শিফট করব। তাহলে এই ফোর্সটাকে যদি আমি প্যারালাল করে শিফট করে দিই, তাহলে এই ফোর্সটা চলে আসবে 30 নিউটন। এর ঠিক প্যারালাল করে এখানে ড্র করেছি। এবার এই ড্র করারও একটা টেকনিক রয়েছে, যে এই 30 নিউটন মানে আমি ধরে নেব যে কিছু একটা ডাইমেনশন। 30 নিউটন মানে আমি ধরে নিলাম 30 মিলিমিটার, তাহলে এইটুকু কত? 30 মিলিমিটার। সেক্ষেত্রে এবার তাহলে 50 নিউটন মানে কত? 50 নিউটন মানে 50 মিলিমিটার। এবার এই 50 মিলিমিটারটা কোন ডাইরেকশনে হবে? এই ফোর্সটা যে পয়েন্ট থেকে অ্যাক্ট করেছিল এই ফোর্সটাও ঠিক সেই পয়েন্ট থেকে অ্যাক্ট করাবো। তাহলে এটা হবে এর প্যারালাল করে টানলে এটা হলো 50 নিউটন। তাহলে এর প্যারালাল করে এটা টানলাম, তাহলে এটা হলো 50 নিউটন। এবার এইটা হলো একটা চতুর্ভুজের দুটো বাহু। এবার এই দুটো বাহু দিয়ে যদি আমি একটা সামান্তরিক ড্র করে নিই, একটা সামান্তরিক ড্র করি, তাহলে এর ঠিক প্যারালাল করে এই লাইন টেনে নেবো, এর ঠিক প্যারালাল করে এখান থেকে লাইন টেনে নেব। টানলে দেখা যাবে যে এটা একটা সামান্তরিক হলো। এবার এই সামান্তরিকের যে কর্ণ বা ডায়াগোনাল, এই ডায়াগোনালটাই হবে হচ্ছে এই দুটো ফোর্সের রেজাল্ট্যান্ট। এই ডায়াগোনালটাই হবে হচ্ছে এই দুটো ফোর্সের রেজাল্ট্যান্ট। এই দুটো ফোর্সের রেজাল্ট্যান্ট, এই ডায়াগোনালটাই হবে এই দুটো ফোর্সের রেজাল্ট্যান্ট।
তাহলে এর ভ্যালু কত হবে? এর ভ্যালু ধরলাম যে মোটামুটি আসলো 70 মিলিমিটার। এটা যদি 30 মিলিমিটার হয়, এটা 50 মিলিমিটার, তাহলে এখানে আমি স্কেল দিয়ে মেজার করে দেখবো যে এটা কত মিলিমিটার এলো। ধরলাম 70 মিলিমিটার এলো। তাহলে এই ফোর্সের ভ্যালু কত? এই ফোর্সের ভ্যালু হয়ে যাবে 70 নিউটন। এই ফোর্সের ভ্যালু হয়ে গেল 70 নিউটন। এই ফোর্সের ভ্যালু হয়ে গেল 70 নিউটন। এবার এই 70 নিউটনটা কোন ডাইরেকশনে, সেটা আমরা এখান থেকে কম্পাস দিয়ে অ্যাঙ্গেল মেজার করে নিতে পারবো। আমরা কি করব? এখানে কম্পাস দিয়ে অ্যাঙ্গেল মেজার করে নিতে পারবো। তো সেইটা আমাদেরকে করতে হবে। এটাই হচ্ছে কি প্যারালেলোগ্রাম ল অফ ফোর্স। এরপরে আছে পলিগন ল অফ ফোর্স। পলিগন ল অফ ফোর্স কি? পলিগন ল অফ ফোর্সও এই প্যারালেলোগ্রাম ল অফ ফোর্স বা ট্রায়াঙ্গেল ল অফ ফোর্সের মতন খানিকটা সেম। পলিগন ল অফ ফোর্স বলে যে একটা বডির উপর যদি দুটোর বেশি ফোর্স অ্যাপ্লাই হয়, দুটো বা তার বেশি, তিনটে, চারটে, পাঁচটা, 10টা এরকম অসংখ্য ফোর্স যদি অ্যাপ্লাই হয়, সেক্ষেত্রে ওই ফোর্সগুলোকে যদি একটা পলিগনের বাহুর রেসপেক্টে দেখানো যায়, মানে পলিগনের পরপর বাহুর রেসপেক্টে দেখানো যায়, সেক্ষেত্রে পলিগন কমপ্লিট করার জন্য লাস্ট যে বাহুটা আঁকা প্রয়োজন, সেই বাহুটাই হলো ওই ফোর্সগুলো রেজাল্ট্যান্ট ফোর্স। মানে কি? ছবি আঁকি, ছবি আঁকলে ভালো বুঝতে পারবো। ধরলাম এইরকমই একটা বডি রয়েছে, এই বডির উপর বিভিন্ন দিক থেকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। এখানে একটা ফোর্স অ্যাপ্লাই হলো, এখানে একটা ফোর্স হলো, এইদিকে একটা ফোর্স হলো, এইদিকে একটা ফোর্স হলো, এই দিক থেকে হয়তো আর একটা ফোর্স হলো, এই দিক থেকে আর একটা ফোর্স। এই 6টা ফোর্স এই বডির উপর অ্যাপ্লাই হলো। এবার এই ফোর্সগুলোর ভ্যালু কত? ভ্যালু ধরলাম এটা 10 নিউটন, এটাও 10 নিউটন, এটা 15 নিউটন, এটা 20 নিউটন, এটা 30 নিউটন, এটা হয়তো 5 নিউটন। এই ফোর্সগুলো অ্যাপ্লাই হচ্ছে। তাহলে এই সমস্ত ফোর্সের রেজাল্ট্যান্ট ফোর্স কি হবে? সেক্ষেত্রে কি হবে? এই ফোর্সগুলোকে আমি একটা পলিগনের পরপর সাইড দিয়ে রিপ্রেজেন্ট করাবো। পলিগন কেমন দেখতে হয়? এইরকম হচ্ছে একটা পলিগন, এরকম হচ্ছে পলিগন। তাহলে এই পলিগনের প্রত্যেকটা, যেমন এই ফোর্সটাকে এটা দিয়ে দেখালাম, এই ফোর্সটাকে তাহলে এটা দিয়ে দেখাবো, এই ফোর্সটাকে এটা দিয়ে দেখাবো, এই ফোর্সটাকে এটা দিয়ে দেখাবো। এইভাবে ফোর্সগুলোকে পলিগনের পরপর সাইডে আমি রিপ্রেজেন্ট করে দেবো। এবার সেটাও কিভাবে? সেটা হচ্ছে এর মেজারমেন্ট নিয়ে। আমি ধরে নিলাম যে 30 নিউটন মানে 30 নিউটন মানে এই 30 নিউটন মানে এই ফোর্সের 30 নিউটন মানে এই ফোর্সটাকে যখন আমি ছবিতে আঁকবো, তখন তার লেন্থ হবে 30 মিলিমিটার। 30 মিলিমিটারের একটা অ্যারো টেনে সেটা দিয়ে আমি বোঝাবো যে 30 নিউটন ফোর্স। তাহলে সেক্ষেত্রে 5 নিউটন মানে 5 মিলিমিটার, 15 নিউটন মানে 15 মিলিমিটার। এবার সেইভাবেই এই পলিগনটা ড্র করতে হবে। তো আমি যদি এইখান থেকে শুরু করি, 10 নিউটন থেকে শুরু করি, তাহলে এটাকেই আমি ট্রান্সফার করে দেবো এখানে। তাহলে 10 নিউটন মানে আমি ধরলাম 10 মিলিমিটার, তাহলে এই হলো 10 মিলিমিটার। আমি ধরলাম এইটুকু হচ্ছে 10 মিলিমিটার, এইটুকু হলো 10 মিলিমিটার। এবারে এই 30 নিউটনটা, তাহলে 30 নিউটন আমি ধরলাম এইটা হচ্ছে 30 নিউটন। 30 নিউটন মানে 30 মিলিমিটার। এই যে এই ডাইরেকশনে আছে, তাহলে এরপর থেকে এই পলিগনের পরের সাইডটা মানে এই ডাইরেকশন। এবার কি এই ডাইরেকশনে আছে, তাহলে এই ডাইরেকশনে 5 মিলিমিটার, তাহলে এইখানে যাবে হচ্ছে 5 মিলিমিটার। পলিগনের এটা হলো 5 মিলিমিটার। এবার গেছে এই ডাইরেকশনে, তাহলে এই ডাইরেকশনে কত? 10 মিলিমিটার, তাহলে এই ডাইরেকশনে আসবে আবার 10 নিউটন মানে 10 মিলিমিটার। এই ডাইরেকশনে হলো 10 মিলিমিটার। আবার গেছে এই ডাইরেকশনে 15 নিউটন, তাহলে 15 নিউটন মানে 15 মিলিমিটার, তাহলে এই ডাইরেকশন মানে এই ডাইরেকশন, এটা হলো 15 মিলিমিটার। তাহলে এটা হলো 10, 30, 5, 10, 15, 15 হলো। এবার এই ডাইরেকশনে গেছে 20। এবার এই ডাইরেকশনটা কিভাবে পাবো? এই ডাইরেকশন, এই ডাইরেকশনে এলো 20, এই ডাইরেকশনে এলো 20। তাহলে এইটা হয়ে গেল। তাহলে কটা ফোর্স হলো? 1, 2, 3, 4, 5, 6টা। 1, 2, 3, 4, 5, 6, 6টা ফোর্স হলো। এবার তাহলে এই পলিগনের আমি বিভিন্ন সাইড থেকে করলাম। এবারে কি হবে? এবারে আমাকে ফাইনাল, এই স্টার্টিং পয়েন্ট ছিল এটা, আর সবগুলো ফোর্স বসানোর পরে এন্ডিং পয়েন্ট এইটা। এবার তাহলে কি হবে? এর রেজাল্ট্যান্ট ফোর্স এইটাকে আমি যোগ করে দেবো, স্টার্ট পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট আমি জুড়ে দেবো, স্টার্ট পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট আমি জুড়ে দেবো। তাহলে স্টার্ট পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টের দিকে কি থাকবে? অ্যারো।
স্টার্ট পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টের দিকে থাকবে অ্যারো। তাহলে এটাই হবে হচ্ছে আমাদের রেজাল্ট্যান্ট ফোর্স। এবারে রেজাল্ট্যান্ট ফোর্সের ভ্যালু কত হবে? রেজাল্ট্যান্ট ফোর্সের ভ্যালু হবে, এটা আমি স্কেল দিয়ে মেজার করে নেব। এটা ধরলাম এলো আমার 70 মিলিমিটার। তাহলে 70 মিলিমিটার মানে কি হবে? 70 নিউটন। তাহলে এই ফোর্সগুলোর রেজাল্ট্যান্ট ফোর্স কত হবে? 70 নিউটন। তাহলে কিভাবে করলাম আশা করি বোঝা গেল। পলিগন ল কি বলে? যে এই ফোর্সগুলোকে যদি এইরকম পলিগনের বিভিন্ন সাইড থেকে এটা কিন্তু আমরা যে পলিগন ভাবি সেই রকম পলিগন হলো না। এখানে আমাদের পলিগন বলতে বোঝায় যে বহুভুজ। আমাদের যেভাবে যেভাবে ফোর্স বলবে সেইভাবে আমরা ড্র করে নেবো। ড্র করে ফাইনাল যেখানে আসবে সেখানেই মিট হয়ে যাবে। এটাই হচ্ছে পলিগন ল। পলিগন ল তাহলে কি বলে? যে একটা অবজেক্ট বা একটা বডির উপর যদি অনেকগুলো ফোর্স অ্যাপ্লাই হয়, মানে মোর দ্যান 2 ফোর্স অ্যাপ্লাই হয়, সেক্ষেত্রে ওই ফোর্সগুলোকে যদি আমরা পলিগনের পরপর বাহু দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, সেক্ষেত্রে পলিগন ক্লোজ হওয়ার জন্য ফাইনাল যে বাহুটা লাগবে সেই বাহুটাই হবে হচ্ছে এই ফোর্সগুলোর রেজাল্ট্যান্ট ফোর্স। আর তার ডাইরেকশন কি হবে? স্টার্ট পয়েন্ট থেকে এন্ড পয়েন্টের দিকে যে ডাইরেকশন সেটাই হবে হচ্ছে ওই ফোর্সের ডাইরেকশন বা রেজাল্ট্যান্ট ফোর্সের ডাইরেকশন। তো এই হচ্ছে গ্রাফিক্যাল মেথডের সাহায্যে এই তিনটে ল, ট্রায়াঙ্গেল মেথড, প্যারালেলোগ্রাম মেথড আর পলিগন ল মেথড। এরপরে আছে অ্যানালিটিক্যাল মেথড। তো অ্যানালিটিক্যাল মেথডে কিভাবে ফোর্সের রিপ্রেজেন্টেশন করা যায় বা তার রেজাল্ট্যান্ট বার করা যায় সেটা আমরা মেইনলি করব এই প্যারালেলোগ্রাম ল অফ ফোর্স দিয়ে। আমাদের বেশিরভাগটাই আসে প্যারালেলোগ্রাম ল অফ ফোর্স দিয়ে, পলিগন ল অফ ফোর্স দিয়েও আসে, কিন্তু প্যারালেলোগ্রাম ল দিয়েই আমাদের বেশিরভাগটা হয়। তো সেটা কি রকম?